আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ভুড়ি রেসিপি, যেটা গরম ভাত, রুটির সাথে খেতে অসম্ভব মজা লাগবে। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা বন্ধু হয়ে সাথে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিও দিতে একটু দেরি হয়ে গেছে। আমার একটু এক্সাম ছিল, এজন্য রেগুলার রান্না দিতে পারি না। তবে এক্সাম হয়ে গেছে, এখন থেকে রেগুলার হব। আমি এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে এখানে 2টা বড় সাইজের রসুন এবং 4টা বড় সাইজের পেঁয়াজ আস্ত কেটে তেলের ভিতর দিয়ে দিচ্ছি। আর এদিকে ভুড়িগুলা কেটে ছোট ছোট করে নিয়েছি। এর মধ্যে চর্বিও আছে, এর জন্য তেলের পরিমাণটা কম দিয়ে হয়েছে। এখানে প্রায় একটা ভুড়ির মতো রান্না হবে আজকে, একসাথে আলুগুলা ভুড়ি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভুড়ি তো যেহেতু লবণ আছে সেজন্য কম দেওয়া হলো। আর এখানে পরিমাণ মতো শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছি। এটা ভালোভাবে মিশিয়ে এখানে আমি 15-16টা গোলমরিচ, 6-7টা এলাচ, 6-7টা লবঙ্গ, পরিমাণ মতন হলুদ দিয়ে ভুড়িগুলা দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে ভালোভাবে ভুড়িটা মাখিয়ে নেব। এটা মাত্র অনেকগুলো ভুড়ি হয়ে গেছে, এই জন্য নাড়তে অসুবিধা হচ্ছে। আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা এবং 2 পিস দারুচিনি ছোট করে। আর অল্প একটু পানি দিয়ে দিলাম নাড়ার সুবিধার জন্য। এটা রান্না করতে বেশিক্ষণ লাগে না, যেহেতু ভুড়িটা আগে থেকেই অনেকটুকু জাল দেওয়া হয়। প্রায় 1 দিন 2 বার জাল দিয়ে এটা রাখা হয়েছিল। এভাবে রাখলে ভুড়ির যে গন্ধটা ওটা থাকে না এবং খেতেও মজা লাগে। প্রায় আমি এখানে 2 টুকরা বড় সাইজের 2 টুকরা আদা দিয়ে দিচ্ছি, 1 চামচ শুকনো মশলার গুঁড়া এবং 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এটা অবশ্যই মিডিয়াম জাল দিয়ে নাড়তে হবে আর নিচে বারবার নেড়ে দিতে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে। আর লবণের স্বাদটা একটু কম ছিল, আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। চুলার জালটা কমায় দিচ্ছি, প্রায় হয়ে গেছে। মিডিয়ামের চেয়ে একটু কম করে দিয়েছি। আমার ভিডিও যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথে থাকবেন। এখন ঢেকে দিচ্ছি, দিয়ে জালটা কমিয়ে দিলে উপরে যে তেল তেল যে একটা ভাব ওটা চলে আসবে। প্রায় হয়ে গেছে, ঝোলের থিকনেস যেমনটা চাই তেমন হয়ে গেছে। দেখেন খুব লোভনীয় হয়েছে। এটা আমরা চালের আটা রুটির সাথেই খাবো। ঢেকে রেখেছি প্রায় 3 মিনিটের মতো। ঢাকার পরে দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন এটা পরিবেশন করে দেখাচ্ছি। এতে কিন্তু তেল অনেক বেশি না, আপনারা দেখলেন তেল কতটা কম। এই যে চামচটা দেখছেন এই চামচেরই 2 চামচের মতো আমি সরিষার তেল দিয়েছি। আর এর ভিতর যে চর্বি ছিল সেটা।
খেতে খুবই লোভনীয় লাগছে। অবশ্যই এভাবে ট্রাই করবেন। দেখবেন অল্প মশলাতে অনেক সুন্দর করে ভুড়িটা রান্না হয়ে যায় এবং খেতেও অনেক ভালো লাগে। রুটি গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আমার কাছে রুটির সাথে ভুড়ি খেতে বেশি ভালো লাগে। এই যে পেঁয়াজের টুকরার সাথে এগুলা একটা একটা করে উঠিয়ে দেব। খুবই লোভনীয় হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন, পরিবার, ফ্যামিলি। আর লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।